দর্শক, রাজধানীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে টানা কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীতে শীতের বেশ দাপট। এই অবস্থার কতদিন থাকতে পারে, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। ধন্যবাদ লাবণী। আপনি বলছিলেন যে রাজধানী জুড়ে গত কয়েকদিনে কিন্তু শীতের ব্যাপক দাপট এবং বেলা গড়িয়ে এখন কিন্তু প্রায় 11টার বেশি বাজে এবং এখনো কিন্তু সূর্যের দেখা নেই এবং এর সঙ্গে বাড়তিভাবে যুক্ত হয়েছে ঘন কুয়াশা এবং বায়ুতে যে পরিমাণে আর্দ্রতা রয়েছে, তো সব মিলিয়ে আসলে ঢাকার শীতের পরিমাণ বেশ বেশি আসলে। এবং আজকে আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটা বলা হয়েছে যে ঢাকায় তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস এবং যেখানে পুরো দেশের যদি বিবেচনা করি তাহলে সেটা নওগাঁয় সর্বোচ্চ কম তাপমাত্রা রয়েছে, সেটা 9 ডিগ্রি সেলসিয়াস এবং টেকনাফে সেটা 27 ডিগ্রি সেলসিয়াস, এটা সর্বোচ্চ তাপমাত্রা। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার যে তাপমাত্রা সেটা 15 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অধিদপ্তর যেমনটি বলছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের বা সন্ধ্যার দিকে সে তাপমাত্রা অনেকটাই কমে আসবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দিনে রাজধানীতে যে পরিমাণ তাপমাত্রা থাকে এবং রাতের যে তাপমাত্রার যে তারতম্য, সে তারতম্যর কারণে কিন্তু শীতের যে রাজধানীবাসীর যে শীতের যে অনুভূতি সেটা অনেকটা বেশি। আর আরেকটা বিষয় এর সঙ্গে যুক্ত হয় আসলে আর্দ্রতা এবং হলো ঘন কুয়াশা। তো আজকে যেমন সকাল 6টার দিকে ঢাকাতে রাজধানীতে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় 99%। তো যেহেতু শীতের অনুভূতির সঙ্গে একই সঙ্গে আর্দ্রতা এবং কুয়াশা এবং হলো দিন এবং রাতের যে তাপমাত্রা আছে সেটা তারতম্যর বিষয়টা নির্ভর করছে। সেজন্য আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে এই তিনটা মূল কারণে আসলে রাজধানী জুড়ে যে রাজধানীবাসীর যে শীতের যে অনুভূতি সেটা অনেকটা বেশি। তো আরেকটা বিষয় এসে যায় যে শৈত্যপ্রবাহ ঢাকাতে আগামী কয়েকদিনের ভিতর তীব্র শৈত্যপ্রবাহ হবে কিনা। সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে যেহেতু শৈত্যপ্রবাহ ধরা হয় যে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা গেলে এবং সেটাকে আসলে 3 দিন স্থায়ী হতে হয়, সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর বলছে এখনই আসলে রাজধানীতে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা তারা আসলে দেখছে না। তবে রাজধানীবাসীর জন্য সুখবরের দিকটি হলো একটি স্বস্তির খবর আছে। তারা বলছে যে আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা অনেকটা কিছুটা বাড়তে পারে। সেক্ষেত্রে রাজধানীবাসীর যে শীতের যে দাপট, এখন শীত নিয়ে তাদের যে ভোগান্তি সেটা অনেকটা কমে আসতে পারে, এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর। তো রাজধানীর গুলশান থেকে এই ছিল আমার কাছে আবহাওয়া সম্পর্কে সর্বশেষ। শাহরিয়ার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন যে তাপমাত্রা হয়তো কিছুটা বাড়তে পারে কাল বা পরশু থেকে।